হ্যালো ফ্রেন্ডস, নিপা না নিপা না সরি 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 এটা হচ্ছে এনটি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলে এসেছি। দেখো, এখানে আমার ভাত নেমে গেছে, ভাতটা ফুটিয়ে নামিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে কি বলবো, আলু পটলের ঝোল করতে চেয়েছিলাম। পটলগুলো একটু পেকে পেকেই গেছে, কী আর করবো বলো, যাকে সেটা কোনো ব্যাপার না। আলু পটলের ঝোল করব বলে আলু পটলটা কেটেছিলাম, তারপরে দেখছি গাজরটাও একটু নষ্ট নষ্ট মানে শুকিয়ে গেছে। তো গাজরটাকেও এর মধ্যে একটু পিস পিস করে দিয়ে দিলাম। আবার ভাবলাম সয়াবিনও তো খাওয়া হয় না, মাছ মাংস তো একদমই খাচ্ছি না, তো আমি একটু সয়াবিনও দিয়ে দিই এর মধ্যে, তাহলে একটু ভিটামিন হয়ে যাবে। তো এই জন্য সয়াবিন, আলু, পটল আর একটা গাজর এই দিয়ে হচ্ছে যে আজকে সোমবার আমার নিরামিষ তরকারি রান্না হবে, ঠিক আছে। আর এই দেখো, আদাটাকে ভিজিয়ে রেখেছি, ঘষে নেব। এই যে ঘষে নেবো আদাটাকে, এই যে ভিজিয়ে রেখেছি আদাটা। আর এখানে নিয়ে নিয়েছি একটু জিরে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটা তেজপাতা। এইটা হচ্ছে ফোড়নে দেবো, আর আদাটা ঘষে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে আছে জিরের গুঁড়ো, এই দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, গরম মশলা আর একটু ঘিটা ওখানে আছে, পরে নিয়ে নিচ্ছি। তাহলে চলো এখন আমি গ্যাসটা ধরিয়ে দিই, দিয়ে রান্নাটা বসিয়ে দিই, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখন ওরা সব খেতে গেছে ওই ঘরে, ওই জন্য টিভিটা চলছে না, তার জন্য তোমাদেরকে একটু এন্ট্রিটা দিতে পারলাম। এই দেখো, সব কিছু এখানে গুছিয়ে নিয়ে বসে গেছি, যে চিনি, এই যে হলুদ, লবণ, তেল, সব কিছু এখানে গুছিয়ে নিয়ে বসে গেছি, ঠিক আছে। আর ওই যে ওই লাল বালতিতে জল আছে, রান্নার জল, ঠিক আছে। তো চলো আমার রান্নাটা শুরু করে দিই, তোমরা দেখতে থাকো কেমন। আর এটার মধ্যে তো হাত ধোয়া জল ফেলি, তোমরা জানোই। চলো। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস, হাতে হাতে দশে দশ, তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। তো হ্যালো ফ্রেন্ডস, গানটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। আর এই গানটা না আমি কোথার থেকে জোগাড় করেছি জানো, সেটাও তোমাদের বলে দিই, তোমাদের দিদি ভাইয়ের কাছ থেকে। আমি তো এসব আবার পারি না, তো তোমাদের দিদি ভাইকে বলেছিলাম যে মা আমাকে একটু মিউজিক দিস। তো তোমাদের দিদি ভাই আমাকে পাঠিয়েছিল। তো চলো, মিউজিকের সাথে সাথে আমার কড়াইটা গরম হয়ে গেছে। আর এই দেখো, এই ডিশটাতে মনে হয় জল ছিল একটু, সেই জলটা না কড়াইয়ের মধ্যে পড়েছে ফোড়ন দেওয়ার সময়, জিরেটা ঢালার সময় কড়াইয়ের মধ্যে পড়ে তেল ছুটে যাচ্ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি না যে কোনো মানে এখন তো মাছ টাছ খাই না, তাই তোমরা দেখতে পাও না যে সব সময় রান্নার সময় আমার সবার আগে ঢাকনাটা লাগে, মানে কড়াইয়ের ঢাকনা ছাড়া আমি কড়াইয়ে তেল দিয়ে যে কোনো জিনিস ছাড়বো তাড়াতাড়ি করে ঢাকা দেবো, ওই জন্য আমার ঘরে তেল ছেটেও কম। আমি যে ঢাকা দিয়ে রান্না করি, তো ওই জন্য মাছ ভাজতে বলো, রান্না করতে বলো, যে কোনো কাজে আমার মানে তেলটা ছোটে কম, ঘর নোংরা কম হয়। তো চলো, পাঁচফোড়নে দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর ওই কাঁচা লঙ্কাগুলো, শুকনো লঙ্কা আর এখানে দিলাম না, দিলেও হতো, তো আমি আর দিইনি। তো কাঁচা লঙ্কা অনেকগুলো চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি, আর জিরে, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে সবজিগুলো তো তোমাদের দেখালামই, এখানে কি আছে সব দিয়ে এই যে এখন এটাকে মানে গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করব, ঠিক আছে। তো এখানে সবজি আর একবার বলেই দিই তোমাদের, বলেছি মনে হয়, আর একবার বলে দিই, সবজির মধ্যে আছে পটল, আলু আর হচ্ছে সয়াবিন, আর একটা গাজর ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের ফ্যানের আওয়াজ লাগছে, মানে অসুবিধা করছে জানি, কিন্তু ফ্যানটা চলুক, সেই আওয়াজটা তবুও চলবে। আর ফ্যানটা বন্ধ করলে পাশের ঘরে টিভি চলছে, টিভির আওয়াজটা যদি যায় আমাকে আবার কমেন্ট বক্স অফ করে দেবে, না হয় কপিরাইট মেরে দেবে। কি করি বলো তো,
খুবই সমস্যায় পড়েছি। ওই জন্য আমার গরমও লাগছে, ফ্যানের হাওয়াটাই তোমরা একটু সহ্য করো আর কি। তো চলো তোমার এই যে আমার আবার ঢাকনা খুলে দিয়েছি, খুলে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করব। এইটা হচ্ছে এই সব সবজি যত নাড়াচাড়া করবে ঢাকা দেবে, তত সবজিটা কমে আসবে। ঠিক আছে, সবজিটা মানে নাড়াচাড়া করে জল দিয়ে দিলে কী হবে বলো তো, কাঁচা কাঁচা থেকে যাবে। আর যে কোনো সবজি ভালো করে কষিয়ে নিয়ে তুমি যদি জলটা দাও, তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যায়। তো বন্ধুরা, আমি তো এখন তোমাদের ভয়েস দিচ্ছি, তরকারিটা খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। তার কারণ নিরামিষ তরকারি তো, আজকে সোমবার, আজকে দেখো গতকাল সোমবার গেছে, আজকে মঙ্গলবার ভিডিওটা পোস্ট করব। আমি কিন্তু অনেকটাই রানিংয়ে এসে গেছি, সবাই কিন্তু এরকমটাই করে, তাই না? তো এই দেখো আমি এখানে হচ্ছে গিয়ে কী করছি, আদা ঘষে নিচ্ছি। আচ্ছা, তোমরা কি জানো এইটা অনেকেই এটা করে দেখেছি, একটা বাটি নিয়ে উষ্ণ উষ্ণ গরম জল করে আদা, হলুদ, তারপরে তোমার এই যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একটা বাটিতে মানে উষ্ণ উষ্ণ গরম জল করে খানিকক্ষণ ভিজিয়ে রাখে। ভিজিয়ে রাখার পরে যদি তুমি এই তরকারিতে দাও না, তাহলে মানে ওইটা ঠিক মনে হয় কি শিলনোড়ায় বাটা মশলা দেওয়া হয়েছে। মানে এখন তো আর আমার যেমন শিলনোড়া নেই, সেই রকম শিলনোড়া তো এখন বেশিরভাগ মানে থাকে, সবারই থাকে, আমার মতো কারোর নেই হয়তো। তবে বেশিরভাগই তোমার ওই মিক্সচার মশলাটাই ব্যবহার করে, মিক্সচার মেশিনটাই সবাই ব্যবহার করে, তাই না? তো যাই হোক, আমার তো মিক্সচার মেশিনটাও কাছে নেই, আবার শিলনোড়া তো নেই, যার জন্য আমার এটাই হচ্ছে গিয়ে সব কিছুতে মশলা বেটে দেওয়ার পদ্ধতি। তো এই দেখো আদাটাকে খোসা শুদ্ধ আমি ঘষে নিলাম, ঘষে নিয়ে এর মধ্যে একটু জল দেব, এই মানে আদা ঘষুনিটাকে ধুয়ে একটু জল দেব, দিয়ে এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। তারপর ওই জলটা এই মানে সবজিটার মধ্যে দিয়ে আবার এটাকে কষাবো সবজিটাকে। তো এটার মধ্যে লেগে থাকে ভালোই, ওই জন্য ওটাকে আমি একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে হাত ধোয়া জল দেব, দিয়ে এই যে জল নিচ্ছি এখন মগে করে। মগে করে তো না, ওই চা খাওয়ার কাপটায় করেই জল নিচ্ছি, মগটা আবার অন্য কোথাও আছে মনে হয়, আবার কে যাচ্ছে। এই হাঁটা চলা ওঠা বসা খুব কষ্ট হয়ে যায় বন্ধুরা। আর গতকালকে আমার শরীরটা খুব খারাপ ছিল জানো তো, মানে সন্ধেবেলা রাত্রিবেলা এত শরীরটা খারাপ ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, খালি এই রান্নাটুকুই করেছিলাম, সন্ধ্যের পর থেকে আর কিচ্ছু করতে পারিনি। আজকে নিপা ডেলি ব্লগের ভিডিও সকাল থেকে যা শ্যুট করেছি তাই দেব। আর মানে এই রান্নাটা করে খাওয়া দাওয়া করে আমার শরীরটা এত খারাপ লাগছিল, আমি মানে শুয়েই পড়েছিলাম, ভীষণ শরীরটা খারাপ লাগছিল। রান্নাটাই খালি করেছি গতকালকে, তাও রান্না করে খেতে খেতে কটা বাজছিল জানো, মানে এতটাই দেরি হয়ে গেছিলো, যার জন্য মানে গ্যাস হয়ে গিয়ে মাথা যন্ত্রণা করছিল। তো ওই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাটিটা ধুয়ে নিলাম, বাটিটা ধুয়ে নিয়ে এর মধ্যে ওই আদাটাকে দেব। এই দেখো একটু জল দিয়ে আদাটাকে দিলাম, যদিও বা গরম জল করিনি আমি একা মানুষ তো অত পরিপাটি করে করি না, বুঝলা তো, কোনো রকম খাওয়া দাওয়া করে বেঁচে থাকা নিয়ে কথা। এই জন্য বেশি আর পরিপাটি করি না। যাই হোক, তো এই যে আমি এখন জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি, জিরের গুঁড়োটা এই জলটার মধ্যে, আদা বাটা জলটার মধ্যে, আদা বাটা না গো, আদা ঘষা। কেন বাটা বলতে যাব, কারণ আমি তো বাটিনি, আমি তো ঘষে দিয়েছি। বেটে দিলে আরও স্বাদ হয় গো জানি, কিন্তু ঘষে দিলে একটু গোটা গোটা থাকে। আচ্ছা, তোমরা কি মিষ্টির দোকানে ছোলার ডাল বা তরকারি খেয়েছো? দেখবা ওরা কিন্তু সেই কেমন থেতো, হামালদিস্তায় থেতো করে তরকারির মধ্যে দিয়ে দেয়, কী স্বাদ হয়। আমার কিন্তু মিষ্টির দোকানের এই যে কচুরির সঙ্গে যে তরকারি দেয়, মানে ছোলার ডাল দেয়, ওইটা কিন্তু আমার খেতে হেভি লাগে। জানি না তোমরা কেমন খাও। মানে আমাদের রানাঘাটে চাবি গেটে একটা দোকান আছে, বিশুদার দোকান, ওই বিশুদার দোকান থেকে আমার মেয়ে পড়তে যেত, সকালে পড়ে আসার সময় নিয়ে যেত, তারপরে ও যদি নাও নিয়ে যেত আমাকে পাঠাতো, ও মা যাও না পরোটা নিয়ে আসো খাবো, তাই বলতো। তো মেয়ে
ওই দোকান থেকে, বিশুদার দোকান থেকে পরোটা নিয়ে যেতাম আর সঙ্গে তরকারি চাইলেই বেশি করে দিত। দাদা একটু বেশি করে দিয়ে দাও না, মন্দিরা খেতে খুব ভালোবাসে, আর মন্দিরাকে তো ভালোই চেনে ওই বিশুদা, বুঝলে কি না। তো যাই হোক, এই যে তোমাদের সঙ্গে একটু গল্প করে ফেললাম আমার জীবনের পুরনো সেই দিনের কথা, ভোলা কি আর যায় বলো। তো যাই হোক, এই যে, আর তোমাদের দাদুভাই হচ্ছে এসব ভালো খেত না, বুঝলে তো। আমরা মা মেয়েতে এসব ভালো খেতাম, তোমাদের দাদুভাই হচ্ছে সেদ্ধ ভাত। তোমাদের দাদুভাইয়ের সকাল হলেই চা বিস্কুট তো অতটা খেতই না উনি খেত হচ্ছে গিয়ে মাছ ভাজা আর হচ্ছে সেদ্ধ ভাত, সব কিছু ভাতে সেদ্ধ দিয়ে সেদ্ধ ভাত নামিয়ে দিতাম, সেদ্ধ ভাত মাছ ভেজে দিলে খেয়ে নিত সকালের টিফিনে। তো দেখো, কথা বলতে বলতে তরকারি এদিকে হচ্ছে আর ওদিকে ভাতটাও আমি একটু নেড়ে দিলাম, কারণ ভাতটা ফুটিয়ে নামিয়ে রেখেছি। তোমরা একদিন আমাকে কমেন্ট করেছিলে যে কাকিমা তুমি এইভাবে ভাত করবে। আমি জানি গো, জানি। ভাতটা ফুটিয়ে নামিয়ে রাখি ঢাকা দিয়ে, তারপরে ভাতটা যখন হয়ে আসে তখন একটু 1 ফুট দিয়ে ফ্যান গালাই। এইভাবে ভাত আমিও করি, এইভাবে করলে গ্যাসটা কম পড়ে, বুঝলে। এটা আমিও জানি। মেঘে মেঘে বেলা তো আর কম হলো না আমার, বলো। এইগুলো তো জানতেই হয়, একটু শিখতেই হয়। তো চলো, তোমাদের সঙ্গে কত কথা বলে নিচ্ছি পুরো ভিডিওটা, তোমরা আবার বোর হবে না তো আমার গল্প শুনতে? জানি না, বোর হলে জানিও। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আদা জিরে বাটা কখন দিয়ে দিয়েছি সেটা আর বলা হয়নি। তো এই যে আমি দেখছি সবজিটা সেদ্ধ হয়েছে কি না। সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, বুঝলে। এবার জল দিয়ে দেবো, দিয়ে তারপরে হয়ে গেলে মানে নামাবার আগে একটু মিষ্টি দেবো, গরম মশলা দেবো, আর অবশ্যই ঘটির পদ্ধতি একটু চিনি তো দিতেই হবে, চিনি না দিলে স্বাদ হবে না তরকারি। তো চলো, আমি তোমাদের বলেই দিলাম সবটা, এরপরে কি করব না করব। এই যে এই বাটির জলটা দেব, তাই অপেক্ষা করছি। এই বাটির মধ্যে একটু জিরের খোসা পড়েছিল, তাই হচ্ছে খোসাটাকে ফেলে দিলাম। বাটির জলের মধ্যে জিরের খোসা পড়েছিল, জিরে না, আদার খোসা পড়েছিল, সেইটাকে ফেলে দিলাম। আমি জানি তোমাদের হয়তো ফ্যানের আওয়াজটা আসছে, বাইরের কথারও আওয়াজও পাচ্ছ তোমরা, কিচ্ছু করার নেই বন্ধুরা, প্লিজ বলছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো চলো, সামনে আমি হচ্ছে কি দেব, মিউজিক, একটু মিউজিক দিয়ে শেষ করে দিই ভিডিওটা। তরকারিটা তো আমি খেয়ে নিয়েছি। তো তরকারিটা খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল, বুঝলে। তো চলো, বাকি ভিডিওটা তোমরা মিউজিকের মাধ্যমেই দেখে নাও, ঠিক আছে। আওয়াজটা কমিয়ে দিয়ে মিউজিক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও বাকিটুকু, আর বেশি নেই। চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই ভালোবেসে এই কাকিমাটার পাশে থেকো, কেমন। টাটা, শুভ দুপুর বন্ধুরা। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, উত্তর দিবস হাতে হাতে 10-10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না।